কি ভাবছো লাচি? ভাবা তো তোমারও উচিত পুরু। দস্যু রাজ্যে পৌঁছে কি উত্তর দেবে ভেবেছ? দস্যু রাজ্যের নিয়ম আমি জানি লাচি, আমি জানি যে বাইরে থেকে আসা কোনো মানুষকেই দস্যু রাজ্যে স্বাগত জানানো হবে না। আমি এটাও জানি যে এনার আমাদের সঙ্গে থাকাটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে, কিন্তু এটা তো তুমিও জানো যে আমরা দস্যুরাজ এবং দস্যুরানীকে বোঝাতে পারি। কিন্তু আমি ওনাকে এভাবে একা ছেড়ে আসতে পারতাম না। কিন্তু এটা কি করে বোঝাবে যে সুমের কেন আমাদের সঙ্গে আসেনি? আমার মনে হয় যে এই সময় ওনাকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া উচিত নয়। সুমের আগে ফিরুক, তারপর ওনার ব্যাপারে মা বাবাকে জানাবো। আর ততক্ষণ লাচি, এখনো কোনো খবর নেই, কোনো বার্তা আসেনি ওদের। আর চিন্তন, ওর তো দায়িত্ব ছিল ওদেরকে পৌরব রাজ্যে নিয়ে গিয়ে ফিরিয়ে নিয়ে আসার। ওর কোনো খবর আছে? না মহানন্দিনী, ওর সঙ্গেও যোগাযোগ করতে পারিনি। তাহলে আমার মনে হচ্ছে আর কোনো খোঁজ খবর নয়, নিজেদেরই পৌরব রাজ্যে যেতে হবে এবার। আমাদের 2 সন্তান আছে ওখানে, ওদের এখানে সুরক্ষিত ফিরিয়ে আনার জন্য যদি যুদ্ধও করতে হয় তাহলে তৈরি আমরা। ওখানে আমারও সন্তান রয়েছে দস্যু মহারানী, চিন্তিত আমিও। কিন্তু এই বিশ্বাসও রয়েছে যে সুমেল, লাচি আর পুরু সুরক্ষিত ফিরে আসবে। দস্যু পৌরব রাজ্যের অতিথি নয় যে ওদের আপ্যায়ন করা হবে। নিজের অতীতটা মনে করে দেখো সজ্জন সিং, যে রাজ্যকে তুমি ত্যাগ করেছিলে নিজের সুরক্ষার জন্য, আমাদের কাছে শরণ নিয়েছিলে, তারপরেও তুমি বিশ্বাস করো যে আমাদের সন্তানরা ওই রাজ্যে সুরক্ষিত থাকবে? তোমার নির্ণয়ের উপর আমরা কোনোদিনও কোনো প্রশ্ন করিনি, কিন্তু জানি না কেন আজ আমার মনে হচ্ছে যে তুমি আমাদের ওখানে যেতে দিতে চাও না। তাহলে এর কারণ তোমার সেই অতীত নয় তো? সবাই প্রস্তুত হও, কাল ভোরবেলাতেই আমাদের দল পৌরব রাজ্যের দিকে অগ্রসর হবে। আপনি পৌরব রাজ্যে যাবেন না? আমাকে যেতেই হবে পৃথা। কিন্তু কেন আর্য? বহু বছর আগে যে রাজ্য আপনি ত্যাগ করেছিলেন আমাদের সুরক্ষার জন্য, আজ সেখানে গিয়ে কেন নিজের প্রাণ সংকটে ফেলতে চাইছেন আপনি? আর্য, আমি আপনাকে যেতে দেব না। পৃথা, আমি না বলতে পারবো না। মহারানীর আদেশ, এটা অমান্য করতে পারবো না। আর্য, এই পুরো নামে সংকট কি আমাদের কখনো পিছু ছাড়বে না? ওর জন্যই তো আমাদের বাড়িঘর ছেড়ে এখানে আসতে হয়েছে, আর এখন ওর জন্যই। আর্য, যদি পুরোর জন্য আপনার কিছু হয়ে যায়
আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। পৃথক কিচ্ছু হবে না, না তো আমার আর না পুরুর। আমার বিশ্বাস রয়েছে পুরু ঠিক ফিরে আসবে। তোমার আদরের ছেলে তোমার বিশ্বাস কি করে ভঙ্গ করতে পারে? পুরু ফিরে এসেছে। ওর নৌকো তটের কাছে দেখা গেছে। সুমের কোথায়? আমি আপনাকে বলেছিলাম না সকলে সুরক্ষিত ফিরে আসবে। তোমরা 3 জনে গিয়েছিলে, 2 জন ফিরেছ। সুমের কোথায়? সুমের কোথায়? মা, বাবা, দাদা সুরক্ষিত আছে। তাহলে ও তোমাদের সাথে ফেরেনি কেন? আসলে দাদা ওই দাসদের ছাড়তে মগধে গেছে মা, কিছুদিন পর ফিরে আসবে। মগধ? মগধে কেন গিয়েছে? ওদের ছাড়তে তো পৌরব রাজ্যে যাওয়ার কথা। ওদের পৌরব রাষ্ট্রে ছেড়ে আসাটা না ওদের জন্য সুরক্ষিত হতো, না আমাদের জন্য। আমি দাসীদের রক্ষার্থে দস্যুদের প্রাণ সংকটে ঠেলে দিতে পারি না। ওরা যদি ওখানে থাকতো তাহলে কখনো না কখনো ফার্সিরা ওদের দেখে ফেলতো। এতে ওরা দস্যু রাজ্যের ব্যাপারে সবকিছু জেনে ফেলতো মা। সেই জন্য ওদের নিজস্ব পরিবার সমেত পৌরব রাষ্ট্র থেকে দূরে পাঠাতে হয়েছে। না 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 না, এরকম 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 করে কাঁদে না, কাঁদে না। এই তো, এসো এসো, এমন কাঁদে না সোনা। হ্যাঁ, এখন তো আমাদের সঙ্গে পুরো আছে, দেখবে এবার তুমি পেট পেট ভরে ভোজন করতে পারবে। আর যখন তুমি বড় হয়ে যাবে
তখন তুমি 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 এই সব ফার্সিদের এখান থেকে তাড়িয়ে দেবে। এখন এখানে আর কোনো বিপদ নেই, কোনো বিপদ নেই আর এখানে। তুমি মরে গেছো, তুমি জীবিত থাকতে পারো না। আমি স্বয়ং তোমাকে পাথরে বেঁধে ঝিলামের জলে ফেলেছিলাম। কিভাবে আমার প্রহার ব্যর্থ হতে পারে? না, আসবে তোমার সত্যি সবার সামনে ঠিক আসবে। পিছন থেকে আক্রমণ সহ্য করতে পারি না আমি, পিছন থেকে আক্রমণ সহ্য করতে পারি না আমি। আপনার বিনাশ নিশ্চিত অমাত্য। তোমার সত্যি সবার সামনে ঠিক পিছন আসবে। থেকে আক্রমণ সহ্য করতে পারি না আমি। আপনার বিনাশ তোমার নিশ্চিত। সত্যি সবার পিছন সামনে থেকে ঠিক আক্রমণ আসবে। সহ্য করতে পারি না আমি। নিশ্চিত করবে। পিছন আপনার থেকে বিনাশ আঘাত সহ্য নিশ্চিত। করতে পারি না আমি। আমাকে আবার ভাবতে হবে। রিপুদমন অনুসুয়াকে রক্ষা করতে চাইছিল। আমি সমর সিংকে রিপুদমনকে মারার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু সমর সিং দস্যুদের হাতে মারা গিয়েছিল। আর এখন অনসুয়া দস্যুদের সঙ্গে, মানে এর অর্থ এটাই দাঁড়ালো যে রিপুদমন দস্যুদের সঙ্গে আছে। এত সহজে মরব না আমি, মৃত্যু তো হবে,
ওই অনসুয়ার মৃত্যু হবে ওই রিপুদমনের। আর মানব না আমি। কোথায় নিয়ে গেলি তুই অনসূয়াকে, দস্যু পুরু? তুমি সুমেরের সাথে খুব ভালো করেছো। আমি কি করেছি দাদা? সেটাই যে আমার সাথে করেছিলে। তুমি সুমেরকে ওখানে ছেড়ে এসেছো, যেমনটা আমাকে এখানে থাকতে বাধ্য করেছিলে। এরকম কিচ্ছু হয়নি। আমার কথাটা বোঝার চেষ্টা করো। মা চায়নি যে তুমি পৌরব রাষ্ট্র যাও। আর তুমি এটা ঠিক করে নিলে যে আমি এখানে থাকবো। হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে নাও পুরু। আমার লক্ষ্য শুধু আমার, আর আমার জীবনে যদি কোনো সমস্যা আসে তাহলে আমি সেটা নিজেই সামলাতে পারবো। আমি আবারও বলছি দাদা, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। এবার তুমি সেই মুহূর্তের অপেক্ষা করো যখন আমি তোমার সামনে কোনো রাস্তাই খোলা রাখবো না পুরু। হস্তি, ক্ষমা করে দেবেন আমাকে। আমি তো ভুলেই গেছিলাম যে আপনি নিজের প্রিয় পুত্রের বিরুদ্ধে কিছু শুনতেই পারেন না। আমি পিতা পুত্রের মাঝখান থেকে সরে যাচ্ছি। চিন্তা করবেন না, দাদা সবটাই বুঝতে পারবে। আমারও সেটাই ইচ্ছে। পুরু, আমি জানি তুমি আমার থেকে কি লুকোচ্ছ। পৌরব রাজ্যের ব্যাপারে এমন অনেক কথা আছে যেগুলো জানো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি